আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২২৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিশ্রি ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে। হঠাৎ একটা ওড়না এসে মিশ্রির মাথায় পড়ে। আপনার একটা ইশারায় আমার সাহস শক্তি সব পেয়ে গেছি, এখন আমাকে অর্জুনকে বাড়ি ফেরানো থেকে কেউ থামাতে পারবে না। তারপর সেই ওড়নাটা মিশ্রির মাথায় বেঁধে নেয়। বড়দাদি বলে, এই পরিবার হারকে যদি কেউ জেতাতে পারে তো সে আর কেউ না, মিশ্রি হয়, শুধু মিশ্রি। মিশ্রি বড়দাদি থেকে আশীর্বাদ নেয়, তারপর মিশ্রি ছোটদাদি থেকেও আশীর্বাদ নেই। যেই না মিশ্রি চলে আসতে যাবে, ঠিক তখনই ছোটদাদি বলে, দাঁড়াও মিষ্টি, আমি তোকে নিজের ভাবি না, কিন্তু এইটা মানে যে তুই অর্জুনকে বাড়ি ফিরিয়ে আনতে পারবি। তুমি চাও, কিন্তু তুমি এই বাড়ি থেকে আজকে একা যাবে না, আমার আশীর্বাদ তোমার সাথে যাবে। এই বলে মিশ্রি মাথায় হাত রাখে। তারপর সবাই কান্না করতে থাকে। ছোটদাদি আবার বলে, যা মিশ্রি, অর্জুনকে আবার ফিরিয়ে আন। তারপর সিন কাট হয়ে দেখতে পাই অর্জুন মেন্টাল হসপিটালে। সেখানকার ডক্টর আর ওয়ার্ড বয়রা তাকে জোর করে নিয়ে যাচ্ছে। অর্জুন কান্না করতে থাকে আর বলে, প্লিজ আমাকে নিয়ে যাবেন না, আমি যেতে চাই না। ঠিক তখনই সেখানে অনু আসে আর ডক্টরকে বলে, সাবাস ডক্টর, এইটুকুই মনে রাখবেন, ওই মিশ্রি অর্জুনকে বাঁচাতে ভুবি বানিয়ে রাখছে। ও হাই মাম্মি করতে করতে এখান পর্যন্ত চলে আসবে, কিন্তু আপনি ওকে অর্জুন পর্যন্ত পৌঁছতে দেবেন না, বুঝতে পেরেছেন? এই বলে অনু ডক্টরকে অনেকগুলো টাকা ধরিয়ে দেয়। ডক্টর বলে, আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, অর্জুন আমার মর্জির বিরুদ্ধে গিয়ে বাহির পর্যন্ত বেরোতে পারবে না। অনু বলে, ভেরি গুড। তারপর সেখান থেকে ডক্টর চলে যায়। অনু যেতে নিলে অর্জুন তাকে দেখে ফেলে আর তাকে ডাকতে থাকে যে, তুমি এসে গেছো, আমাকে এখান থেকে বাহিরে নিয়ে যাও প্লিজ। অনু বলে, তোমার চিকিৎসা চলা পর্যন্ত তোমাকে এখানে কিছুদিন থাকতে হবে। অর্জুন বলে, প্লিজ তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে এখান থেকে নিয়ে চলো, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে বাহিরে নিয়ে যাও। অনু বলে, আচ্ছা এখন তোমার মনে পড়ছে আমি তোমার বেস্ট ফ্রেন্ড হই, না হলে তো জীবনভর মিশ্রি এইটা মিশ্রি ওইটা করতে থাকো, ওইখানে বসে থেকে মিশ্রির নাম জপতে থাকো। এই বলে অনু সেখান থেকে চলে যায়। ঠিক তখনই মিশ্রি ওখানে আসে। তখনই ডক্টর আর একটা ওয়ার্ড বলে, ম্যাডাম আপনি কই যাচ্ছেন? মিশ্রি উত্তর দেয়, আমি অর্জুনের ওয়াইফ মিশ্রি, আমি ওনার সাথে দেখা করতে এসেছি। ডক্টর বলে, এখন ভিজিটিং আওয়ার শেষ, আপনি কালকে আসুন। মিশ্রি বলে, এটা কেমন করে হয়? তখন ডক্টর বলে, এটা এখানে অ্যালাউড নয় ম্যাডাম, এটা পাগল গারদ হয়। তখন মিশ্রি বলে, আমার অর্জুন পাগল নয়, এটা আপনি ভালো করে জানেন, তবুও কেন আপনি মিথ্যাকে সত্যি করার জন্য উঠে পড়ে লেগেছেন? ডক্টর বলে, আপনি আমার হসপিটালে এসে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন? তারপর সিকিউরিটিকে ডেকে আনে, বলে এনাকে এখান থেকে বের করো। মিশ্রি বলে, আমি অর্জুনকে না দেখা পর্যন্ত কোথাও যাব না। তারপর সিকিউরিটিরা মিশ্রিকে জোর করে নিয়ে যেতে থাকে। এদিকে অর্জুনকে কেউ একজন ভয় দেখাচ্ছে। তারপর অর্জুন ভয় পেয়ে সবাইকে ডাকতে থাকে। এদিকে মিশ্রির সাথে জোর জবরদস্তি করতে থাকে। তখনই সেখানে অর্জুনের মা আর অর্জুনের বাবা চলে আসে। আর মিশ্রি অর্জুনের বাবাকে জিজ্ঞেস করে, বাবা আপনার কমিশনারের সাথে কথা হয়েছে? অর্জুনের বাবা বলে, উনি সিএমের সাথে মিটিংয়ে ব্যস্ত আছে। ছোট দাদি বলে, আমাকে সিএমের অফিস নিয়ে চল প্রতাপ, আমি আমার নাতিকে এখানে কিছুতেই থাকতে দেব না। এই বলে সবাই সেখান থেকে এক এক করে চলে যায়। তারপর সিন কাট হয়ে আমরা দেখতে পাই মিশ্রি পাগল সেজে হসপিটালের মধ্যে পাগলামি করতে থাকে। সিকিউরিটিরা সবাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। তারপর দুজন সিকিউরিটি তাকে ধরে নেয়। ঠিক তখনই ডক্টর আসে, এসে বলে, এত চিৎকার চেঁচামেচি কে করছে? তখন ডক্টর বলে, এটা তো বেশি ভয়ানক লাগছে, দেখি তো এটা কোন ওয়ার্ডের। যেই না মেয়ে ডক্টর মিশ্রির মুখের দিকে হাত বাড়াতে যায়, অমনি ডাক্তারের মুখে পানি ছুঁড়ে মারে। তারপর ডক্টর বলে, একে আটকে দাও। তারপর সেখান থেকে মিশ্রিকে নিয়ে যায়। এদিকে অর্জুনকে যেই লোকটা ভয় দেখিয়েছিল তাকে ভয় দেখিয়েই যাচ্ছে। তারপর অর্জুন ওই লোকটার চোখের মধ্যে কিছু একটা দেয়। সেখানে সিকিউরিটি গার্ড এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? লোকটা বলে, এ আমার চোখে কিছু একটা দিয়েছে। এই বলে সিকিউরিটিরা সেখান থেকে অর্জুনকে নিয়ে যায়। তারপর মিশ্রিকে অন্যদিকে নিয়ে যায়। মিশ্রিকে অন্য একটা রুমে বন্ধ করে দেয়। সেই রুমে কিছু পাগল মহিলাদের সাথে তাদের সাথে তাল মিলিয়ে মিশ্রিও পাগলের মতন বিহেভিয়ার করতে থাকে। তারপর ওইখানে পাগলরা বলে, তুমি এরকম করছো কেন? মিশ্রি বলে, আজ আমার হ্যাপি বার্থডে, কেউ আমাকে উইশ করেনি। তারপর সেখানে সব পাগলরা মিলে উইশ করতে থাকে। তারপর সেখানে সবাই মিলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সিকিউরিটি সেখানে এসে তাদেরকে থামাতে চায়, কিন্তু পারে না। সেই ফাঁকে মিশ্রি বাহিরে বেরিয়ে যায়। খুঁজতে থাকে অর্জুন কোথায়। একটা রুমের সামনে বাড়িয়ে বলে, অর্জুন তুমি কি এখানেই আছো? হঠাৎই যেই লোকটা অর্জুনকে ভয় দেখিয়েছিল সেই লোকটা এসে মিশ্রির গলা চেপে ধরে আর বলে, মেরে ফেলব, তোকেও মেরে ফেলব। তো বন্ধুরা, আজকের পর্ব এখানেই সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী। আল্লাহ হাফেজ।